ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর কোমর এমন ভেঙে দিয়েছে যে ভয়ে আর ভারতবর্ষের দিকে তাকাবার ক্ষমতা নেই তাদের। কিন্তু হলে কি হবে, এই জঙ্গিরা মারামারি কাটাকাটি ছাড়া তো থাকতে পারে না। তাই নিজের দেশে অর্থাৎ পাকিস্তানি তারা এমন কাণ্ড করে চলেছে যা শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। যখন পেহেলগাঁও হামলা হয়েছিল, যখন সেখানে পেহেলগাঁওয়ে এসে পাকিস্তানি জঙ্গিরা শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বেছে বেছে ২৬ জন আমাদের ভারতীয় সহ নাগরিকের প্রাণ নিয়েছিল, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বের সামনে শপথ করেছিলেন যে পাকিস্তানের এই জঙ্গিবাদকে একদম মুঁহতোড় জবাব দেবেন। এমন জবাব ভারতের তরফ থেকে যাবে যেটা তারা কল্পনাতেও নিয়ে আসতে পারবে না। তাই শুরু হয়েছিল অপারেশন সিঁদুর, যেটা দেখে এদেশের অনেক বামপন্থী কামপন্থীদের আবার মনে হয়েছিল যে জঙ্গি তো কি হয়েছে, তারা তো পাকিস্তানি, তারা তো মানুষ, তাদের উপর কেন আক্রমণ হচ্ছে। কেন আক্রমণ হচ্ছে তার হিসেবটা এখন বোঝা যাচ্ছে। পাকিস্তানের এই জঙ্গিরা আর ভারতের দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতায় নেই। কিন্তু হলে কি হবে, অপারেশন সিঁদুর হয়েছে, ভারত অনেকটা সুরক্ষিত হয়েছে, কিন্তু এই জঙ্গিবাদ নির্মূল হয়নি। তাই ভারত বলে দিয়েছে যে অপারেশন সিঁদুর কন্টিনিউ চলছে, কন্টিনিউয়াস প্রসেস একটা, এবং যতক্ষণ পর্যন্ত না এই জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করা যাবে পাকিস্তানকে রেহাই দেওয়া হবে না। এমনিতেই এই সেই অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ কিন্তু সিন্ধু জলচুক্তি এখনো বাতিল করে রেখে দিয়েছে, এবং যখন পাকিস্তানের জলের দরকার তখন ভারতবর্ষ জল ছাড়ছে না, এবং তার ফলে পাকিস্তান শুকিয়ে মরছে। অন্যদিকে যখন ভারতবর্ষে বৃষ্টি বেশি হচ্ছে, ভারতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, তখন জল ছেড়ে দিচ্ছে। এমনিতেই পাকিস্তান বন্যায় কার্যত লণ্ডভণ্ড অবস্থায় হয়ে রয়েছে। এর মাঝখানেই গতকাল সকাল থেকে যা যা কাণ্ড ঘটে চলছে পাকিস্তানে, তা গোটা বিশ্ব বুঝছে এই পাকিস্তান জঙ্গিদের চাষ কিভাবে করে। ঘটনা শুরু হয়েছে সকাল সকাল। সেখানে উত্তর পশ্চিম প্রান্তের বান্নু শহরে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। যেটুকুনি জানা যাচ্ছে যে একটা বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী কেউ একজন যান এবং সেনা ঘাঁটির যে দেওয়াল আছে সেখানে গিয়ে সরাসরি আঘাত হানেন, এবং সেই আঘাত হানার ফলে ওই যে সেনা ঘাঁটির দেওয়ালটা ছিল যেটা দিয়ে তাদের প্রতিরক্ষা করা হচ্ছিল সেটা পুরো ভেঙে গুড়িয়ে যায়। আর সেই ফাঁক দিয়ে ঢুকে পড়েন তার সঙ্গী সাথীরা, প্রায় ১২ জন সেখানে ঢুকে পড়ে। পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে জঙ্গিরা নাকি সেখানে ঢুকেছিল। জঙ্গিরা পাকিস্তানে ঢুকে আর কি করবে, সেখানে তো জঙ্গির চাষই হয়। যেটুকুনি জানা যাচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া সূত্রে, সেটা হচ্ছে যে জঙ্গিরা ঢোকেনি, সেখানে ঢুকেছিল বালোচ সেনারা। প্রথমে একজন বালোচের স্বাধীনতা সংগ্রামী তিনি যান, গিয়ে ওই আত্মঘাতী আঘাতটা হানেন পাক সেনা ঘাঁটিতে এবং দেওয়ালটা পুরোপুরি উড়িয়ে দেন, এবং তারপর তার যারা ওই স্বাধীনতা সংগ্রামের বালোচকে আলাদা আলাদা রাষ্ট্র করার যে সংগ্রাম সেখানে চলছে, তার যে সঙ্গী সাথীরা আছেন তারা সেখানে ঢোকেন, এবং প্রায় ১২ ঘন্টার গুলি বিনিময় চলে এই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে, এবং শেষ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৬ জন বালক ছিলেন এবং ৬ জন পাকিস্তান সেনার ছিলেন। এই যখন অবস্থা হয়েছে তখন পাকিস্তান সেনা তো আর সরাসরি বালুচিস্তানকে আক্রমণ করতে পারছে না, কেননা আপনারা জানেন সেখানে একের পর এক শহর কিন্তু এই বালুচিস্তানের যারা বিএলএ রয়েছে, বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা কিন্তু দখলে রেখেছে। সুতরাং সরাসরি পাকিস্তান সেনা সেখানে নাক গলাতে গেলে এমন উত্তম মধ্যম পড়বে এবং পাকিস্তান সেনাকে এমন টাইট দেবে তারা যে হালত খারাপ হয়ে যাবে। ফলে কি করেছে, তারা যে জঙ্গিবাদকে সাপোর্ট করে সেই জঙ্গিদের নিয়ে এবার একটা রাজনৈতিক সভার মধ্যে তারা আক্রমণ এনেছে, এবং সেখানে সাধারণ মানুষের প্রাণে বিপর্যয় নামিয়ে এনেছে। ভাবুন, পাকিস্তান জঙ্গিস্তান কিরকম রাষ্ট্র, যারা সেই রাষ্ট্রের একটা অংশ যদি বিক্ষুব্ধ হয়ে ওঠে তাদেরকে ঠান্ডা করার জন্য, তাদেরকে সবক শেখানোর জন্য নিজের সেনাবাহিনী নামাতে পারছে না, নিজের পুলিশকে ব্যবহার করতে পারছে না। কাকে ব্যবহার করছে? নিজেদের জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে, এবং সেখানে আঘাত হানছে যাতে সাধারণ মানুষের প্রাণ যায়, আতঙ্কিত হয়ে পড়ে, এবং এই যে বিক্ষোভ সেটা তারা থামিয়ে দেয়। যেটুকুনি জানা যাচ্ছে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের কোয়েটা শহরে, যেটা বালুচিস্তানের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। সেখানে তাদের এক জাতীয়তাবাদী নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই প্রদেশের সর্দার আতাউল্লাহ মেঙ্গালের
মৃত্যুবার্ষিকী ছিল এবং সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা স্টেডিয়ামের পার্কিং লটে তারা একটা সভা করছিলেন, যেরকম মৃত্যুবার্ষিকীতে তাদের সভা হয়। এবং সেখানে বালুচিস্তান ন্যাশনাল পার্টি, মানে ওই সর্দার আতাউল্লাহ বেঙ্গলের যে পার্টি, সেখানের বহু মানুষ সমর্থক, তাদের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। আর সেখানেই কিন্তু এবার জঙ্গি হানা হয়, একটা আত্মঘাতী বোমা বিস্ফোরণ সেখানে করা হয়। এবং যেটুকুনি জানা যাচ্ছে, কমপক্ষে 14 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং 30 জন মারাত্মক রকমের আহত হয়েছেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ওই সর্দার আতাউল্লাহ মেঙ্গলের পুত্র, অর্থাৎ সর্দার আখতার মেঙ্গল, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তাকেই মূলত টার্গেট করা হচ্ছে, কেননা তিনি এই যে বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রাম, সেই তাকে লিড করছিলেন। তাকে প্রাণে মারার একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি অক্ষত আছেন, তার তার কাছ অব্দি এই জঙ্গিরা পৌঁছতে পারেনি। এবার মুশকিল হচ্ছে, এই যে আত্মঘাতী হানাটা হলো বালুচিস্তানে, এই যে বোমা বিস্ফোরণটা করা হলো, সেখানে কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। আসলে এই জঙ্গিরাও তো বুঝে গেছে এই বালুচিস্তান আসলে ভারতপন্থী। তারা সবসময়ই বলেন যে ভারতের মতো বন্ধু রাষ্ট্রের সাপোর্ট থাকা খুব দরকার, এবং তারা ভারতবর্ষের কাছে তাদের যে স্বাধীনতা যুদ্ধ, তার জন্য কিন্তু সরাসরি সাহায্যও চেয়েছে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে ভারতবর্ষ মাথা গলাবে না। অর্থাৎ বালুচিস্তান ভারতবর্ষের কাছ থেকে যে সাহায্য চেয়েছিল, সেই সরাসরি সাহায্য ভারতবর্ষ কোনো সময়ই করবে না। এবং সেই জায়গাটা তারা কিন্তু আন্তর্জাতিক স্তরেও একদম সুনিশ্চিত করে দিয়েছে। তারপরও এই বালুচিস্তান ভারতের উপর ক্ষুব্ধ হওয়া অনেক দূরের কথা, তারা কিন্তু ভারতপন্থী হিসেবেই পরিচিত। পাকিস্তান সরাসরি অভিযোগ করে, এই যে বালুচিস্তানে গন্ডগোল হচ্ছে, তারা যে স্বাধীনতার জন্য লড়াই করছে, এর পিছনে নাকি ভারতের মদত আছে। ভারতের যে গোয়েন্দা বিভাগ আছে, র, তারা নাকি সেখানে তাদের লোকজন পাঠিয়ে দিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, পিছন থেকে তারা কিন্তু ভারতবর্ষ নাকি অস্ত্রশস্ত্র দিয়েও বালুচিস্তানকে সাহায্য করে, যদিও এর কোনো প্রমাণ পাকিস্তান কোনোদিনই সামনে নিয়ে আসতে পারেনি। কিন্তু এই বালুচিস্তান হচ্ছে ভারতপন্থী, এবং ভারতের একটা অলিখিত সাপোর্ট তাদের প্রতি আছে, এমন একটা ধারণা পাকিস্তানে আছে। ফলে পাকিস্তান যেসব জঙ্গিদের চাষ করে, তারাও খুব ভালো করে বুঝছে যে এই যে বালুচিস্তানে তারা বালুচিস্তান ন্যাশনাল পার্টির যে অনুষ্ঠান ছিল, সেখানে গিয়ে যে হামলা করেছে, তার দায় যদি স্বীকার করে, তাহলে ভারত কিন্তু রেগে যেতে পারে। আর রেগে গেলে ভারত যে কি করতে পারে, সেটা অপারেশন সিঁদুরেই তারা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। ফলে কোনো জঙ্গি গোষ্ঠী যারা এত বড় বিস্ফোরণ করলো, এত সব মাতব্বর হয়ে গেছে, তারা কিন্তু মুখ খুলে দায় স্বীকারটা করতে পারছে না। আর এটাই হচ্ছে নয়া ভারত, এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ভারত, এটাই হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এই যে ভয় পাকিস্তান পেয়েছে এতদিন, যারা সব কিছুতে দাদাগিরি করার চেষ্টা করতো, ভারতকে ডিস্টার্ব করতে চাইতো, তারা বুঝে গেছে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া তো অনেক দূরের কথা, যারা ভারতপন্থী তাদের গায়েও আঁচড় টানলে কপালে যে কি দুঃখ আছে। আর এই যে ভয়, এই ভয় কিন্তু আমাদের ভালো লাগছে, কেননা এই ভয় যতক্ষণ থাকবে, ততক্ষণ ভারতের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। তাতে অবশ্য ভারতবর্ষে থাকা পাকিস্তানপন্থী, যাদের নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে আলোচনা হয়, পাকিস্তানের মিডিয়াতে আলোচনা হয়, যেখানে বুক ফুলিয়ে তারা বলে দেয় এই তো এরা 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 আছে ভারতবর্ষে, এরা ভারতবর্ষ থেকে পাকিস্তানের প্রতি যা কাজ করে দিচ্ছে, আমাদের আর ভারত বিরোধিতা করে কি হবে। তো সেই সব ভারতে থাকা, ভারতে খাওয়া, ভারতের সমস্ত সুযোগ সুবিধা নেওয়া পাকিস্তান পন্থীদের আজকে বুক ফাটছে বটে, কিন্তু এটাই হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কামাল। এটাই হচ্ছে নতুন ভারতের রাজনৈতিক দিশা দেখানো, যে সরকার চলছে তাদের কামাল, পাকিস্তানকে একদম এইভাবেই নাকে দম দিয়ে রেখে দেওয়া। তবে একটা জিনিস স্পষ্ট, যেটা ভারতবর্ষ বারবার গোটা বিশ্বের সামনে দাবি করে এসেছিল, এমনকি অপারেশন সিঁদুরের পরও বহু চাপ এসেছিল, পাকিস্তানের সো কল্ড বন্ধু যারা যারা এতদিন মুখোশ পরে সারা পৃথিবীর সামনে দেখাতে চেয়েছে তারা ভারতের সঙ্গেও একটা সুন্দর সম্পর্ক রাখতে চায়, কিন্তু পিছন থেকে পাকিস্তানের এই জঙ্গিবাদকে মদত করছিল, তারা তারা কিন্তু ভারতের উপর অনেক চাপ দেওয়ার চেষ্টা করছিল। তারা বোঝানোর চেষ্টা করছিল যে ভারত এটা পাকিস্তানের জঙ্গি নাশকতা এইসব শেষ করার জন্য যেটা করছে তা সত্যি নয়। পাকিস্তান খুব নিরীহ টিরীহ দেশ একটা, সেই দেশটার উপর অহেতুক আক্রমণ করছে। তাই ভারত যদি এটা বন্ধ না করে, ভারতের উপর চাপ সৃষ্টি করা হবে। তখন ভারতের স্টান্স খুব ক্লিয়ার ছিল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন
যে ভারত, এই ভারতের বিরুদ্ধে যারা লড়তে চাইছে তাদের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। জাস্ট শাট আপ ইওর মাউথ, মুখ বন্ধ রাখো। জাস্ট বলো আমরা যে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছি তার সঙ্গে আছো নাকি সঙ্গে নেই। আর কিছু দরকার নেই, বাকিটা ভারত একা লড়ে নেবে। এবং একা যে লড়ে নিতে পারে, পাকিস্তানের মতো জঙ্গিস্তানকে যে ঠান্ডা করে দিতে পারে, সবক শেখাতে পারে এবং ভারতের দিকে চোখ তুলে যাতে তাকাতে না পারে সেই ব্যবস্থা করে দিতে পারে, সেইটা কিন্তু ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে। আর তাই যে জঙ্গিদের পাকিস্তান চাষ করে তারা তারা এখন ছটফট করছে, ভারতে ঢুকতে পারছে না, নাশকতা করতে পারছে না, কি করবে? তাই নিজের দেশেই মারামারি, কাটাকাটি, বম ফাটানো এইসবের চেষ্টা করছে। তবে সেই সব চেষ্টা করে খুব একটা লাভ নেই। পাকিস্তানেরই একটা অংশ বালুচিস্তান দিন দিন যেরকম স্ট্রং হচ্ছে এবং পাকিস্তানের সেনাবাহিনীকে নাকে দম দিয়ে রেখে দিয়েছে, সেই জায়গায় এই জঙ্গিবাদ এই পাকিস্তানের ভেতরের অংশ বালুচিস্তানই অনেক অংশে ঠান্ডা করে দেবে। আর আরেকটু বেশি বাড়াবাড়ি করলে অপারেশন সিঁদুরের সেকেন্ড ফেজ ফুল ফ্লেজে চালু হয়ে যাবে। আর সেটা চালু হলে শুধু পাকিস্তান নয়, পাকিস্তানকে মদদ দেয়া আরো বহু তাবৎ তাবৎ দেশ, তাদেরও যে অনেক কিছু ফেটে যাবে সেটা ভারতবর্ষ ইতিমধ্যেই প্রমাণ করে দিচ্ছে। নয়া ভারত, নতুন শক্তির ভারত, নতুন উদ্যমের ভারত কোথায় চলে যাচ্ছে, আর পাকিস্তান কিভাবে নিজেদের এই জঙ্গিবাদকে চাষ করে এতদিন তাদেরকে লালন পালন করে কোথায় তলিয়ে যাচ্ছে গোটা বিশ্বের সামনে, সেই ডিফারেন্সটা ডে বাই ডে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি বলবেন পাকিস্তানের মধ্যে এই জঙ্গিবাদ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।